হ্যালো এভরিওয়ান, আজকে করব কলা পাতায় কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। এই যে লতিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো যেহেতু চাষের লতি, তাই এগুলোকে একটু সরু সরু করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আর কিছু পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, লঙ্কার গুঁড়ো আছে, সর্ষের তেল, হলুদ, আর চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর রয়েছে মূল উপকরণ কলা পাতা। এবার কিভাবে করি সেটাই তোমাদের দেখাবো। কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিলাম। এবার একটি পাত্রের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, নরম করে নিচ্ছি চটকে চটকে। আর এদিকে রসুনগুলোকে মিহি করে কুচিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজের সঙ্গে রসুনগুলোকে মিশিয়ে ভালো করে মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লতি, একটু মেখে নিচ্ছি সব উপকরণগুলোকে। তারপরে মেশাচ্ছি নুন, এরপরে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি, কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না, আর এটা কালারও আসে এবং ঝালও কম হয়। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো মেশালাম এবং এবার পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। আমার যতটা পরিমাণ ছিল কচুরলতি, তাতে 2 চামচ মতো সর্ষের তেল আমি ব্যবহার করেছি। এবার দিচ্ছি হলুদ। এবার পুরো মিশ্রণটাকে আমি ভালো করে চটকে চটকে মেখে নেব। খুব বেশি প্রেশার দেব না, অল্প অল্প করে আলতো আলতো করে মেখে নিচ্ছি। এবার পুরো মিশ্রণটাকে আমি কলা পাতার মধ্যে সাজিয়ে নেব। কলা পাতায় একটু সর্ষের তেল ব্রাশ করে নেওয়া যেত, কিন্তু আমি আর তা করিনি। এবার এই মিশ্রণটাকে কলা পাতার উপরে সাজিয়ে নিলাম। এদিকে গ্যাসের উপরে আমি একটি চাটু বসিয়েছি। সেই চাটুটাকে গরম হতে দেব। বেশ গরম গরম যখন হয়ে যাবে, তখন তার মধ্যে একটা কলা পাতা বসিয়েছি। কলা পাতাটাও বেশ গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি এই প্লেট থেকে আমি এই মিশ্রণটাকে এখানে নামিয়ে নিলাম। এবার একটু ঢেকে দেব, আঁচটাকে একটু কম করে রাখবো। দেখো এদিকটা হয়ে গেছে এবং একটু জল জল হবে। এই জলটাকে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে টানিয়ে নিতে হবে। আমি দেখছি নিচে কালো দাগ ধরেছে কিনা, পোড়া দাগ ধরেছে কিনা। এবার একটা প্লেটে পুরো মিশ্রণটাকে টেনে নিয়ে চলে এলাম। এবার ওই সাইডটা হয়ে গেছে, অপোজিট দিকটা করার জন্য আমি একটা কলা পাতা রাখছি ওপরে। এবার একটা প্লেট রাখলাম, পুরো জিনিসটাকে উল্টে দিলাম। ব্যাস, এবার অপোজিট দিকটাও আমি গ্যাসের ওপর ডাইরেক্ট বসিয়ে দেবো। দেখো খুব সুন্দর হয়েছে, কালার ধরেছে। একটা কলা পাতা রাখছি, কারণ এই কলা পাতাটা প্রথমে হিট হবে, তারপরে জিনিসটা নাহলে পুড়ে যাবে, পুরো রান্নাটা পুড়ে যাবে। না হলে আমার দেখো একটু লাল লাল কালো কালো দাগ ধরে গেছে, বুঝতে পারিনি অনেকক্ষণ হয়ে গেছিলো বলে, কিন্তু খেতে ভালোই হয়েছিল। এবার ওই উল্টো দিকটা হতে দেব। কলা পাতাটা অনেক বড় হয়ে গেছিলো বলে আমি এটা কাঁচি দিয়ে কেটে একটা শেপ এনে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবং আঁচটা সিম করে রেখে দেবো। কলা পাতার একটা সুন্দর গন্ধ আনার জন্য ওপরে একটা কলা পাতা চাপা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। একদম হয়ে গেছে। একটু একটু জল জল ভাব দেখতে পাচ্ছি, কারণ এটা চাষের লতি একটুখানি জলো জলো হয়। এটাকে একটুখানি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি একটু টানিয়ে নেব। এবার একটু টেস্ট করে দেখলাম যে নুন টুন সব ঠিক আছে, এবং বারবার নিচটা দেখছিলাম যাতে না পুড়ে যায়। আঁচটা একটু বাড়িয়ে দিয়ে লতি একটু টানিয়ে শুকনো করে নিলাম। ব্যাস, আমার কচুরলতি কলা পাতায় চিংড়ি মাছ দিয়ে একদম রেডি। গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করো। চাষের লতি তো, এটাতে কিন্তু গলা ধরবে না।